হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস এক্সেল বেসিক ট্রেনিং। এই পর্বে আমরা কাজ করব পেজ সেটআপ নিয়ে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে পেজ সেটআপ করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে সব খুঁটিনাটি জানবো। তো প্রথমে আমরা কাজ করব কিভাবে একটা পেজ প্রিন্ট করতে হয় এবং এটার মার্জিন কিভাবে ঠিক করতে হয় এবং এটাকে কিভাবে স্কেলিং করতে হয়। তো আমরা সরাসরি এক্সেলে চলে যাই এবং আমরা এক্সেলে একটা ডাটাকে কিভাবে প্রিন্ট করতে হয় সেই বিষয়টা জানি। তো সাপোজ এখানে আমি একটা ডাটা প্রিন্ট করব, ডাটাটা কি আছে একটু লক্ষ্য করি যে থানা, স্টুডেন্ট, স্টুডেন্টের কিছু আইডি, পাসিং ইয়ার, সাবজেক্ট, জিপিএ, জাস্ট এইগুলো আমাকে প্রিন্ট করতে হবে। তো ওকে, এখন দেখেন আমাদের সমস্যাটা কি, আমরা এক্সেলে প্রিন্ট করতে গেলে একটু সমস্যা হয়, যে পেজ কেটে যায় বা এটি এরকম আনুষঙ্গিক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখেন আমরা প্রথমে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে চলে আসি। এখানে দেখেন আমাকে এটা প্রিন্ট পিভি দেখাচ্ছে এরকম। যদি আমরা এক দুই দুটো পেজ চলে আসছে, দেখেন আরেকটা পেজে কেটে আরেকটা আংশিক অংশটা চলে আসছে। যাই হোক, এখন আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রথমে আমরা যেটা করব, আবারও কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে আসলাম। আসার পর একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখেন আমাদের পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এখানে চলে আসবে। তো তার আগে একটু বলে রাখি যে আমরা যখন প্রিন্ট করব এখানে প্রিন্টার তো থাকবেই, অবশ্যই যে প্রিন্টারটা প্রিন্ট করতে যাচ্ছেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন তারপরে আসতেছে হলো প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ এখানে আমার যে শিটটা আছে এই শিটটাই আমরা ফুলটাই প্রিন্ট করব। যদি আমি চাই যে শুধুমাত্র এইটুকু সিলেক্ট করব বা এইটুকু প্রিন্ট করব, তাহলে শুধুমাত্র আমরা এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল পি সিলেক্ট করলাম। এখন দেখেন প্রিন্ট অ্যাক্টিভ শিটে না করে আমি যদি দিই প্রিন্ট সিলেকশন, শুধুমাত্র যেটুকু সিলেক্ট করে রাখছিলাম শুধুমাত্র দেখেন সেইটুকু কিন্তু প্রিন্ট হবে। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি চাচ্ছি যে ফুল ডাটাটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তো আমরা চলে আসবো নিচের দিকে, আস্তে আস্তে করে যে অপশনগুলো আছে সব অপশনগুলোই আমরা জানবো। তো প্রথমে চলে আসি পেজ সেটআপে। এখান থেকে আমরা চলে আসবো, দেখেন যেহেতু আমার অলরেডি একটা পেজ থেকে দুটো পেজ হয়ে গেছে, তো আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপ থেকে দেখেন এখানে স্কেলিং কত দেওয়া আছে, 100। তো এটাকে আমরা জাস্ট কমাই দেবো, যেহেতু আমাদের 100 হলে আহ, এখানে কিছুটা বেড়ে যাচ্ছে, যার কারণে এখানে আমরা যেটা করতে পারি 100-র জায়গায় আমরা এটাকে 80 করে দিতে পারি বা 85 করে দিলাম, দেন ওকে প্রেস করে দিই। তো তারপরেও কিন্তু একটু যারা রয়ে গেল, তো এখন আমরা যেটা করবো যে 80-র জায়গায় এটাকে আমি 85-র জায়গায় 80 করে দিই, ওকে প্রেস করি। তো এখন লক্ষ্য করেন এই ফুল ডাটাটা কিন্তু আমার একটা কি হচ্ছে, একটা পেজে চলে আসছে, কিন্তু একটু ছোট হয়ে আসবে। যেহেতু আমার ফাইলটা ছিল একটু বড়, বাট আমার স্কেলিংটা কমাই দেওয়া লাগছে, যেহেতু 100% হলে একেবারে হুবহু যেরকম আছে ওইরকমই প্রিন্ট হইতো, বাট একটু ছোট করে আসতেছে, কারণ হলো আমার যেহেতু দুই পেজে চলে আসছে। তো এটাকেও আমরা কিভাবে আরো কিছু কাস্টমাইজ দেখবো পেজ সেটআপের, তো সেটার মাধ্যমে আরো সুন্দর করে আমরা প্রিন্ট করতে পারবো। তো এখন লক্ষ্য করেন যে এখানে আমার মার্জিন আছে চারিপাশে। আমার যদি দরকার হয় যে না এই আশেপাশে যে মার্জিন আছে এটা দরকার নেই, একেবারে ফুল পেজটাই আমাকে প্রিন্ট করে দিতে হবে। তো আমি আবারও পেজ সেটআপে যাব। এখান থেকে আমরা চলে আসবো মার্জিনে। দেখেন মার্জিন দেওয়া আছে এখানে 0.7, মানে হলো 1 ইঞ্চির থেকে 0.3 কম। জাস্ট এখানে যদি 1 হইতো, শুধু 1, তাহলে মানে 1 ইঞ্চি। যাক, এখানে আমি যদি সব জায়গায় 0 করে দিই, এক্সেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা 0 করে দেবো। 0 করে দিলে আমরা ফুল পেজটাকে প্রিন্ট করতে পারবো। ওকে, এবং দুটো অপশন আছে দেখেন, একটা হলো সেন্টার অফ পেজ, অর্থাৎ পেজের মাঝখানে থাকবে, আরেকটা হলো ভার্টিক্যালি অর্থাৎ মিডিলের দিকে থাকবে। জাস্ট এটা ক্লিক করে একটু লক্ষ্য করেন, এখানে যখন হরাইজন্টালি দিচ্ছি তখনই মাঝখানে চলে আসছে, আর যখন ভার্টিক্যালি দেবো তাহলে মিডিলের দিকে চলে আসবে। ওকে, এখন আমরা ওকে প্রেস করি, দেখেন এই যে এই পেজটা কিন্তু একেবারে সুন্দর করে মিডিলে চলে আসছে। বাট দুই পাশে কিন্তু একটু ফাঁকা রয়ে গেছে, কারণ হলো আমার যেহেতু আমি স্কেলিং কমায় রাখছিলাম। তো এখন আমার কাজ হলো পেজ সেটআপে যাবো, এই যে 80-র জায়গায় এখানে যদি আমরা 90 করে দিই, দেখেন দেখেন 90 করে দিলে কি হচ্ছে, এই যে এই পাশে কিন্তু দুই পাশে কিন্তু আরো আমার জায়গাটা বেড়ে গেছে। যদি আমরা 90-তে স্কেলিং দিয়ে আমরা প্রিন্ট করি, তাহলে অলমোস্ট একেবারে কাছাকাছি পুরো বর্ডার অনুযায়ী প্রিন্ট হবে। তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা একেবারে সিম্পলি আমরা এক্সেলের মাধ্যমে একটা ডাটাকে প্রিন্ট করতে পারি। তো এটাকে যদি আমরা এইভাবে প্রিন্ট না করে এটাকে আমরা চাইলে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, এটাকে আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে দিতে পারি, অর্থাৎ এটা এইভাবে লম্বালম্বি ভাবে না, এটাকে আপনি আড়াআড়ি ভাবে আমরা প্রিন্ট করব। তো আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এটাকে কিন্তু এই পেজটাকে কিন্তু আমরা আরো বড় করতে পারি। এখন দেখেন, এখন পেজ সেটআপে গেলাম, এখানে 90 দেওয়া আছে, এটাকে যদি আমি 120 করে দিই,
দেখেন এখন যেটা হয়েছে যে 120 করে দেওয়ার কারণে আমার এইরকম পেজটা যেহেতু এরকম আছে ল্যান্ডস্কেপ মোডে, ফুল পেজটাকে কিন্তু জুড়ে কিন্তু সে প্রিন্ট হয়ে আসতে পারবে। তো এবং অনেক বড়, এই টেক্সট গুলো কিন্তু অনেক বড় হয়ে কিন্তু একটা পেজে প্রিন্ট হবে, যেহেতু আমার 120 স্কেলিং দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে পেজ সেটআপটা কাজ করে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে এক্সেলে প্রিন্ট অথবা পেজ সেটআপ করতে হয়। এই পর্বে আমরা দেখব পেজ ব্রেক, অর্থাৎ এক্সেলের খুবই ইম্পর্টেন্ট একটা অপশন হলো পেজ ব্রেক প্রিভিউ। কিভাবে আমরা পেজ ব্রেক ইনসার্ট করব, কিভাবে কাস্টমাইজ করব একটা পেজ সেটআপকে। তো এর পাশাপাশি আমরা কিভাবে পেজ লেআউট নিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে আমরা পেজের সাইজ, প্রিন্ট টাইটেলস, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি এবং আমাদের কাজগুলো দেখি। তো এখানে আমার কাজের সুবিধার্থে অনেক বড় একটা ডেটা নিছি, যেহেতু অনেক বড় বড় ডেটা আমাদের প্রিন্ট করতে একটু সমস্যা হয়, যেটা কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এরকম বড় বড় ডেটা আমরা কিভাবে প্রিন্ট করব, এটার জন্য প্রথমে আমরা যেটা লক্ষ্য করব যে আমরা এই পেজটাকে প্রিন্ট করতে গেলে প্রথমে আমাকে পেজ ব্রেক প্রিভিউটা সিলেক্ট করতে হবে। পেজ ব্রেক প্রিভিউটা আমরা কই পেতে পারি, পেজ ব্রেক প্রিভিউটা কই পাবো, এটা আমরা চলে আসবো এই যে পেজ লেআউটে। এখান থেকে আমরা এরকম বড় ধরনের ডেটা আমরা প্রিন্ট করতে গেলে পেজ ব্রেক প্রিভিউতে এরকম বড় ধরনের ডেটা প্রিন্ট করতে গেলে অবশ্যই আমাকে পেজ ব্রেক প্রিভিউ ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা যেতে পারি হোম থেকে ভিউ, ভিউ থেকে যে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করলে দেখেন অন্যরকম একটা উইন্ডো চলে আসছে। তো আমি নর্মাল মোডে থাকি এরকম, আর পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করলে এভাবে চলে আসে। তো আমরা যেটা করব, আমরা হোমেই থাকবো, হোম থেকে দেখেন নিচের দিকে কিন্তু অপশনটা আছে, এই যে এখানে যেটা অপশনটা আছে দেখেন পেজ ব্রেক প্রিভিউ, এই অপশনটা জাস্ট আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যেটা হচ্ছে দেখেন যে এখানে আমার যে এটার জন্য আমাদের যে সুবিধাটা হয় সেটা হলো বারবার আমাকে প্রিন্ট অপশনে গিয়ে গিয়ে দেখতে হয় না যে আমাদের পেজগুলো ঠিক আছে কিনা। তো এখান থেকে আমরা এখন দেখতে পারবো যে আমাদের পেজগুলো সঠিকভাবে আছে কিনা। ওকে, এখানে দেখেন যেহেতু এটা ছোট হয়ে গেছে, বড় করি, একটু লক্ষ্য করবেন আমরা নিচের দিকে যাচ্ছি, এই যে এখানে পেজ অন লেখা আছে, তার মানে এখানে আমার পেজ অন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার পেজ অন আছে। এই যে একটা ডট ডট দিয়ে দিছে ব্লু কালারের, এই পর্যন্ত আমার পেজ অন। এবং দেখেন সেকেন্ড শুরু হলো পেজ টু, এখান থেকে আমার শুরু, এটা আমার পেজ টু। তো এইভাবে কিন্তু আপনার হাজার হাজার ডেটা থাকলেও আপনাকে জাস্ট ওই পেজ অটোমেটিক্যালি সে ভেঙে ভেঙে দেখাবে যে এই পর্যন্ত পেজ ওয়ান হয়, এই পর্যন্ত পেজ টু অটোমেটিক্যালি হয়ে যায়। তো এখন আমরা চাচ্ছি যে না, আমাদের এরকম করলে হবে না, এখানে আমরা আমার মতো করে ম্যানুয়ালি আমরা পেজ ব্রেকটা করবো। ওকে, সেটাও আমরা করতে পারি। দেখেন, তো এই ক্ষেত্রে যদি আমরা জুম আউট করে দেখি, অর্থাৎ ছোট করে দেখি, এখানে আমরা পেজ ওয়ান পেজ টু, আমরা চাচ্ছি যে এখানে আমরা এই ফুল ডাটাটাকে তিনটা পেজে আমরা ভাগ করব। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে করতে পারি, দেখেন আমরা প্রথমে আমরা এখান থেকে যে এই পর্যন্ত নিয়ে আমরা এখানে একটা পেজ ব্রেক করতে পারি। তো আমরা এটার জন্য আমরা চলে আসবো কোথায়, পেজ লেআউটে। এখান থেকে এসে আমরা ব্রেক নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন ইনসার্ট পেজ ব্রেক, এটা ক্লিক করে দিলাম। তার মানে এখানে আমার এখান থেকে এই পর্যন্ত একটা পেজ হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমার এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইটুকু আমার একটা আরেকটা পেজ হবে। তাহলে আমরা ইনসার্টে যাবো, এখান থেকে ইনসার্ট পেজ ব্রেকে ক্লিক করব। তো এখন দেখেন আমাদের তিনটা পেজ কিন্তু হয়ে গেছে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। আপনি যদি এই পেজ ব্রেকটা উঠে দিতে চান, সেটাও জাস্ট, আমরা যদি এই পেজ ব্রেকটা না চাই সেক্ষেত্রে আমরা পেজ ব্রেকে এসে রিসেট অল পেজ ব্রেকে দিলে আমাদের অর্থাৎ পেজ ওয়ান পেজ টু ওইভাবে কিন্তু চলে আসবে। তো মূলত ডিফল্ট হিসেবে যেটা থাকে যে ও বুঝতে পারে যে এই পর্যন্ত ডেটা আমার একটা পেজে প্রিন্ট হতে পারে। তো আমরা এই পর্যন্ত পেজ ব্রেকটা দেখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে পেজ সেটআপকে আরো কাস্টমাইজ করা যায়। এটা কিভাবে দেখেন, এই যে পেজকে কিন্তু আমরা A4 না লেটার না কি করব, এটা কিন্তু আমরা সিম্পলি করতে পারি। জাস্ট আমরা A4 সবসময়ের জন্য রাখবো, A4 করে দেবো। যেহেতু এটা বড় ডেটা, সেক্ষেত্রে ওরিয়েন্টেশনটা কিভাবে করবেন, পোর্ট্রেট লম্বালম্বি থাকবে নাকি ল্যান্ডস্কেপ, আমাদের এটার জন্য আমাদের এটাই বেস্ট। তো এরপরে মার্জিন আছে, জাস্ট কাস্টম মার্জিনে ক্লিক করলে আমাদের ওই ডায়ালগ বক্সে চলে আসবে। তো এখানে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা মার্জিন গুলো কমিয়ে দিতে পারি, যে আমাদের মার্জিন দরকার নেই, যেটা আমরা প্রথমেই করছিলাম এটা আমরা কমিয়ে দিতে পারি। সবগুলো জিরো করে দিলাম। এবং যেটা করব যে অবশ্যই হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো টিক দিয়ে দিলে আমাদের মিডিলে ডাটাটা থাকবে। ওকে প্রেস করি। এখন আমরা যদি দেখেন কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই, দেখেন এই যে প্রথম পেজ, তারপরে সেকেন্ড পেজ, তারপর থার্ড পেজ। পেজ প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা কি দেখেন, যে প্রথম শিটে কিন্তু আমাদের টাইটেলটা থাকতেছে, একটু বড় করে দেখেন, প্রথম শিটে কিন্তু আমার
প্রথম পেজে আমার টাইটেল থাকতেছে, উপরের টাইটেলটা, কিন্তু পরের যে ডাটা আছে, পরের ডাটাই তো আর আমার সেকেন্ড পেজে আসি আমি, পরের ডাটায় কিন্তু আমার কিন্তু উপরে সেই ডাটাটা নাই, কিন্তু আমার কেটে কেটে যাচ্ছে। তো আমি যদি এরকম চাই যে আমার যে হেডারটা আছে, এই যে থানা নামটা এগুলো প্রত্যেকটা হেডারের মানে প্রত্যেকটা পেজের প্রথমে এটা থাকবে, যেটাকে আমরা পেজ হেডার বলি। তো এটাকে আমাকে এখন রিপিট করে দিতে পারে, তো প্রত্যেকটা পেজের প্রথমে এটা আমার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমরা চলে আসবো হোম থেকে পেজ লেআউটে, এখান থেকে আমরা প্রিন্ট টাইটেল এটা ক্লিক করে দেবো। প্রিন্ট টাইটেলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন রো টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ আমরা টপে যেটা থাকবে হেডার ওইটাকে আমরা রিপিট করব। তো এটাই জাস্ট আমরা সিলেক্ট করে দেবো, এটার উপর কার্সার রাখবো এবং আমরা এই পুরো রোটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমরা ওকে প্রেস করি। এখন আমরা কন্ট্রোল পি দেই, দেখেন প্রথম পেজে কিন্তু এটা আসছে। আমরা যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজেও কিন্তু চলে আসছে। থার্ড পেজে যদি আসি, থার্ড পেজেও কিন্তু আপনার হেডারটা চলে আসছে। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে এক্সেলে বড় বড় ডেটাবেসকে আমরা সহজেই পেজ ব্রেকের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তো আপনাদের এই পেজ সেটআপ অথবা পেজ ব্রেক এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে হয়, তাহলে আমাদের এমএস এক্সেল মাস্টারি উইথ এআই কোর্সটিতে জয়েন করুন। এখানে আমরা লাইভ সাপোর্টের মাধ্যমে আপনাদের পেজ সেটআপে সকল ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবো। এছাড়াও আনুষঙ্গিক আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান ওখানে পেয়ে যাবে। ধন্যবাদ।